এই বর্ধিত সমাবেশ প্রতীকী অর্থে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের মাথা কারাগারে যাওয়ার পরে আন্দোলনের যে পর্বটি শুরু হয়েছে সেই পর্বের একটা উৎসবমুখর সমাপ্তি দলের সেই সকল নেতাকর্মীদের সকলের এক ধরনের একটা সম্মিলনী এবং এটা আমাদের জন্য একটা সুযোগ আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তৈরি জাতীয় ঐক্যের অধীনে সমস্ত দেশের মানুষকে বিভাগীয় সমাবেশ জেলা সমাবেশ উপজেলা সমাবেশ করার মধ্য দিয়ে আবার সেই ঐক্যবদ্ধ আন্দোলনকে শুধুমাত্র সরকার গঠনের মধ্যে না রেখে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেই লক্ষ্যে জনগণের কাছে রাষ্ট্র মেরামত করে একটি ধারাবাহিক সংস্কারের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেখা স্বপ্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্ম তার ধারাবাহিকতাতে 31 দফা আলোকে রাষ্ট্র মেরামতের কর্মসূচি একই সংগ্রাম এবং আন্দোলন শুরু হয়েছিল 2022 এবং অত্যন্ত সঠিকভাবে জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আন্দোলনের এই পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী কোটি কোটি সমর্থককে সাথে নিয়ে ওই সময় ছাত্র আন্দোলনের যে দেশটার কাঠি সেই দেশটার কাঠির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী বারুদকে সংযুক্ত করে এমন বিস্ফোরণ তৈরি হয়েছিল যে কারণে ফ্যাসিবাদের শিখণ্ডী হাসিনা বিদায় থেকে বাধ্য হয়েছিল এই দেশ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই পুরো প্রক্রিয়াটি বিএনপি সমাপ্ত করেছে এমনকি 5ই আগস্ট পরবর্তী সময়কার নেপথ্যে সমস্ত ঐক্যের শক্তিকে সামনে রেখে এই কথা সত্য তিনি যেভাবে এই ঐক্যের ধারাবাহিকতা তৈরি করেছেন তিনি যেভাবে দলীয় ঐক্য বজায় রেখেছেন তিনি যেভাবে রাজপথে কর্মীভিত্তিক আন্দোলনকে জনগণের আন্দোলনের রূপান্তরিত করেছেন যেভাবে বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনকে মধ্যখানে রেখে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার বিদায়ের পরিস্থিতিকে অনিবার্য করেছেন সেই ধারাবাহিকতাতে আগামীতে হতে হবে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ ফয়সালা হয়েছে রাজপথে সরকার গঠিত হবে নির্বাচনের মধ্য দিয়ে এবং ধারাবাহিক সংস্কার হবে সংসদ রাজপথ নির্বাচন এবং সংসদের এই সম্পর্ক তৈরি করেছেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এই কাজের বাকি অংশটিকেও জনাব তারেক রহমানের নেতৃত্বেই কেবলমাত্র চূড়ান্ত সমাধান লাভ করতে পারে আর সে কারণেই আমরা এখনো চাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে অবাধ নির্বাচন অপেক্ষা করছে সেই নির্বাচনকে সমাপ্ত করে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশ কায়েম করার জন্য আমাদের এই ঐক্য ধরে রাখা এবং তা একমাত্র সম্ভব দেশ নায়ক তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর